জয় জগন্নাথ ধ্বনিতে মুখর পুরীর শ্রীক্ষেত্র, জনসমুদ্রে পরিণত মন্দিরের নগরী। ধর্মীয় রীতি অনুসারে আজকের দিনে রথে চড়ে মাসির বাড়িতে বেড়াতে যাবেন শ্রী শ্রী জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। আষাঢ় মাসে আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবটি রথ দ্বিতীয়া নামেও পরিচিত। রথযাত্রার মূল আয়োজন ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে হলেও অন্যান্য রাজ্যে নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করা হয়। ये बहुत ज्यादा इस बार हाई अलर्ट था, उसके बीच भी जगन्नाथ जी आ रहे हैं, वो हमारे लिए बड़ी बात है और हम बहुत खुशनसीब है। ये साल में एक बार होता है जहाँ पे इसकी कहते हैं कि जगन्नाथ जी सभी भक्तों को, सभी कास्ट को, सभी इसमें यहाँ पे जात पात नहीं देखते और सभी लोग को दर्शन यहाँ पे देते हैं। এদিন দেশ বিদেশ থেকে প্রায় ১৫ লাখ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হয়েছে পুরীর জগন্নাথ ধামে। ভিন্নতা আনা হয়েছে তিনটি রথের উচ্চতা ও গঠন বিন্যাসেও, যেখানে জগন্নাথ দেবের রথের উচ্চতা প্রায় ৪৫ ফুট, বলভদ্রের ৪৩ ও সুভদ্রার রথের আকার প্রায় ৪২ ফুট। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথযাত্রার দিন এই তিন দেবতার রথের দড়ি টানতে বা স্পর্শ করতে পারলে অসীম পুণ্য লাভ সম্ভব। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এপিএফ ও ওড়িশা পুলিশ সহ নিয়োজিত রয়েছেন ১০,০০০ নিরাপত্তা কর্মী। তবে তীব্র দাবদাহে রথযাত্রায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এদিকে পশ্চিমবঙ্গের দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে এবারই প্রথম উদযাপন হচ্ছে রথযাত্রা উৎসব, যেখানে উপস্থিত হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ কিলোমিটার দীর্ঘ এই রুটে হয় রথযাত্রা। পুরীর রথযাত্রার আদলেই উৎসব আয়োজনের দাবি কর্তৃপক্ষের। অন্যদিকে ভারতের আহমেদাবাদে রথযাত্রা চলার সময় সেখানে তাণ্ডব চালায় ৩টি হাতি। এ সময় শোভাযাত্রার মধ্যে থাকা হাতিগুলোকে ভক্তদের ওপর চড়াও হতেও দেখা যায়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।